जय राधे। आजकेर तृतीय वार्षिकी महोत्सव दरे विष्णुदेव दासपाड़ा श्री श्री राधा गोविंद मंदिरे 24 प्रहर व्यापी हरिनाम संकीर्तन शुभ दिवस। सनातन धर्मेर अनादिकाल थेके वर्तमान पर्यन्त गुरुमुखी विद्यार उपर निर्भरशील যত महापुरुष महाज्ञानी महाजन হয়েছে সবাই গুরুর চরণ আশ্রয় করি তারা সে পথের পথিক হয়েছে। আজকের এই শুভ দিবসে सर्वाग्रे जार चरण आमरा स्मरण करते जाच्छी से हलो श्री गुरुर चरण। ताई आपनारा जारा दीक्षा मंत्र ग्रहण करेछेन निज निज माता पितार चरणे प्रणाम जानिए आपन आपन गुरुदेव के एकटु ध्यान करुन। और जारा एखोनो दीक्षा मंत्र ग्रहण करेननि निज निज माता पितार चरणे प्रणाम करुन। चलो आमरा गुरु बंधना करी। ओरे आश्रय करिया बंधन श्री गुरु चरण
জানো Show
जय राधे। जय राधे। আমরা তিনবার তুলসী প্রণাম মন্ত্র বলেছি। এই মন্ত্রে একটি ভক্তির কথা উল্লেখ আছে, ভিড়টা কমিয়ে দিয়ে। যে মন্ত্রটা আমরা বলেছি ভিড়টা তো কমিয়ে দাও বাবা, প্রতিধ্বনিতা কম হয়। যাকে বলে বিষ্ণু ভক্তি, যে ভক্তি ছাড়া রিভাবটা কমাও, আমরা কোনোদিন মুক্তি পাবো না। কিসের মুক্তি? এই দেহ থেকে আমাকে মুক্তি পেতে হবে। তোমার যে দেহটা, এটা জড় দেহ, রোগ শোক জরা ব্যাধির দেহ, এই দেহ থেকে তোমাকে মুক্তি পেতে হবে। এটাই হলো তোমার সাধন ভজনের মূল লক্ষ্য। যতদিন তুমি চিন্ময় দেহের অধিকারী না হবে ততদিন তোমার সাধন ভজন পূর্ণ হবে না। লোকনাথ ব্রহ্মচারী তিনি বলেছিলেন 19 জ্যৈষ্ঠ 11:35 চলে যাব। ঠিক তিনি 11:35 কি এই দেহটা রেখে তিনি চলে গেছিলেন, অর্থাৎ তিনি মুক্ত দেহ হলেন। এই মুক্ত দেহের কোনো মৃত্যু হয় না, এই দেহের কোনো রোগ শোক হয় না। যে ভক্তিতে তুমি মুক্তি পাবে সে ভক্তিটার নামই হলো বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি, নারায়ণ ভক্তি যাকে বলো। এই ভক্তি আমাকে যিনি প্রদান করে থাকেন তিনি হলেন মহারানী তুলসী। চলো সবাই আমরা তুলসী বন্দনা করি, যেন মা তুলসী আমাদের সকলকে কৃষ্ণ প্রেমের প্রেমিক করে দেয়, কৃষ্ণের চরণ পূজার জন্য শ্রীরাম গোলক বৃন্দাবনে স্থান করে দেয়। চলো সবাই তুলসী বন্দনা করি। তুলসী কৃষ্ণ প্রেয়সী
তুলসী মহারানী কি अचानक घुमट घुमट हो गल बाबा जय निताई जय राधे सर्वप्रथम समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि शतकोटी प्रणाम जानाच्छि। मुसलमान भाई बंधुर प्रति आदाब रइल। प्रणाम जानाई आमार गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पंडित। तिनि सन्यासी सन्यास प्राप्त नाम श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज बारासात कलकाता। देखते देखते जीवनेर बेलाओ चले जाए समयो चले जाए। 3 बछरे पदार्पण करे फेललेन तो गुरु कृपा हওয়াতে হয়তো সম্ভব হয়েছে। कारण आमरा जे गुरु वंदना करेছি आश्रय करिया बंधु श्री गुरुर चरण जहा हईते मिले रे भाई कृष्ण प्रेमधर। अर्थात যতদিন गुरुर चरणे आश्रय ग्रहण ना करबेन दीक्षा मंत्र ग्रहण ना करबेन ततदिन आपनार साधन भजन शुरू হয় না। तो कि सुंदर करे बोलेছে মা गुरु वाक्य शिरोधार्य गुरु जार कांडारे হয় তার নৌকা নাহি হয় তার। गुरुते मनुष्य ज्ञान ना करो कखनो गुरु निंदा कभु करने ना करो श्रवण। कारण गुरु तो मानुष नয়। गुरुर प्रणामे की बोलছে হ্যাঁ
আনন্দের দিন আবার চলে আসলো। আসে দিন ভালো, কিন্তু আসলে তাড়াতাড়ি চলে যায়। কি বলো? কীর্তন হবে হবে আনন্দ না, আনন্দ কিন্তু চলে যাচ্ছে। সুসময় তাড়াতাড়ি চলে যায়, দুঃখের সময় সহজে যায় না। তাই এবার আনন্দ ঘন পরিবেশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকে আমরা সবাই তাদেরকে এই ধরে বিষ্ণু রাধা কৃষ্ণ মন্দির আহ্বান করতে যাচ্ছি। আজকে মালা গেথ গাই, বহুদিন ধরে গাই না। আপনার সবাই আমার সাথে গাইবেন মালা গাঠরে। কি গাঠরে? আর যারা পারেন একটু নৃত্য করবেন যার যার জায়গায় দাঁড়িয়ে, যাতে মহাদেবের আনন্দ হয়। তিনিও তো বৈষ্ণব, তিনিও আসবে। তাই চলো সবাই বৈষ্ণব বন্দনা করে। Hare
গেল গেল বেলা। কি সুন্দর করে ভাবক কবিরা লিখে যায়, এতদিনে ভাবিলাম কালাকাল, ভাবি নাই সকালের পর আছে বিকাল। ভেবেছিলাম চিরদিন সমান যাবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়। যারা আজকে যুবক আছি, যুবতী আছি, তোমরা ভেবো না তোমাদের বৃদ্ধকাল আসবে না। বৃদ্ধকালও আসবে, পরকালও আসবে। আমরা বাংলা কাল পড়েছি 3 প্রকার, বর্তমান, ভবিষ্যৎ, অতীত। আর আমি মানব জীবনের বলি 2টি কাল, ইহকাল আর পরকাল। পরকাল একটা শব্দ আছে মা, এটা সমস্ত বৈজ্ঞানিকরা পর্যন্ত স্বীকার করে শক্তির কোনো বিনাশ নেই। আর গীতায়ও বলছে আত্মারও কোনো বিনাশ নেই। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, এই তো গতি, আসা যাওয়া। এই আসা যাওয়ার গতি। যদি বলি মায়ের গর্ভের কথা, তার দুঃখ বলা শেষ হবে না। মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, অর্থাৎ ঊর্ধ্বপদে হাঁট মুন্ডে। তোমরা সবাই, আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম উল্টো টাঙ্গাই। বড় কঠিন, মৃত্যু যন্ত্রণা আরো কঠিন, কথা বলবে না। তাই তোমাদের সকলকে আমরা কীর্তনিয়ারা বেশিরভাগই তোমার মৃত্যুর কথাটা তোমাকে সহজে স্মরণ করিয়ে দেওয়ার কথা চিন্তা করি। কারণ ইসলাম ধর্মের হাদিসে বলছে তুমি প্রতিদিন মৃত্যুকে 70 বার স্মরণ করো, কম করে হলেও 70 বার। আর আমরা তোমাদেরকে বলি তুমি আর আধা ঘন্টা পরে তুমি বাঁচবে, এই চিন্তা তুমি করো না। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজকে ধর্মরূপী যক্ষরাজ প্রশ্ন করেছিলেন সবচেয়ে নিকটে কি? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন মৃত্যু। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। বলে সবচেয়ে আশ্চর্য কি? বলে আমি যে বেঁচে আছি, তাই ভগবান কৃপা করে আমার মধ্যে আছে বলে আমি বেঁচে আছি, না থাকলে আমি না। তিনি কেন আমাকে বাঁচিয়ে রেখেছেন? আমি যেন সাধন ভজন করে আমার দেহ থেকে আমি মুক্তি লাভ করতে পারি। তাই এই মুক্তিটা তোমাকে কে দিবে? কলির যুগের নাম সংকীর্তনে দিবে। সংকীর্তনে পূর্ণ হবে সকল সংসার, সংকীর্তনে পূর্ণ হবে সকল সংসার। ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি প্রচার। তাই তিনি আমার কলির যুগে গৌর সুন্দর, যিনি গৌর গুণমণি, আমাদের সকলের জন্য নিয়ে আসলেন এই হরিনামের ধন। চলো সবাই আমাদের এই যুগকর্তা গৌরাঙ্গ মহাপ্রভুকে ওনার পার্শ্বদগণ সহ আজকের এই আসরে আসার জন্য নয়নের জলে স্মরণ করি। ও জয় জয় নিত্য
চলে যায়। বেলার শেষে কি হয়? বাবা পাগলা বলেছিল সে দেখো শ্মশানে দিবানিশি নিশি দিন পুরিতেছে মানবের যত অহংকার। একবার হরি বলো গুরু বলো মন রে আমার, কেউ তো কারো নয় মন, এই কথাটি সত্য। কেউ তো কারো নয়, এই কথাটি
সত্য। বুঝো বুঝো না মন, তুমি যে অনিত্য, তুমি নিত্য না, তুমি মরে যাবে। কেউ আপন না, যাকে আপন করে নেওয়ার কথা ছিল তাকে আমরা আপন করতে পারি। যাকে আপন করে নেওয়ার কথা ছিল, যাকে মায়ের গর্ভে কথা দিয়ে এসেছিলাম, এই হাতে তোমার চরণ আমি পূজা করব, এই মুখে আমি তোমার নাম গুণাগুণ কীর্তন করব, এই কানে আমি তোমার নাম গুণাগুণ শ্রবণ করব, এই নয়ন দিয়ে আমি তোমার জন্য চোখের জলে বুক বেশি কাঁদব। আপনারা পারলো, আমি পারিনি, আমি পারিনি। আমার দিনের দিন দেহ দুর্বল হয়ে যাচ্ছে, আগের সেই শক্তি নেই। তাই নিতাই, আমি না হয় আপন করতে পারলাম না, কিন্তু তুমি তো দয়াল। হে গৌর, তুমি তো আমার পরম পিতা। বাবা মা, সন্তান বাবা মাকে অনেক সময় অবহেলাও করে থাকে, করে না? কিন্তু কোনো মা বাবা কি সন্তানকে অবহেলা করে? করে। তাই নিতাই, আমি তো সন্তান, আমি না হয় তোমাকে আপন করতে পারলাম না, তাই বলে তুমিও কি আমাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। জননীরা 3 বছরে পদার্পণ হয়ে গেল তো, আর কয় বছর পাবো বা পাবো না সে বিচার আমি এখন আর করি না, সেই জিনিসটা এখন আমি আর করি না। এখন আমি আমার রাধা মাধবকে শুধু একটাই বলি যে যখন যেভাবে তুমি নিয়ে যাবে নিয়ে যাই, আমি আর থাকার জন্য তোমার কাছে বলছি না, কিন্তু আমার মৃত্যুর কালে তুমি আমাকে কষ্ট দিও না। আর যদি পারো এই কীর্তনের মাঝে তুমি আমাকে নিয়ে যেও। তুমি কীর্তন করতে করতে নিয়ে গেছিলে, আমাকে তুমি এমন ভাবে নিয়ে যেও। মনকে বলে, মন এখনো সময় আছে, কৃষ্ণ কৃষ্ণ বল। মন আমার হীরামন তুতা হীরামন তুতা ও মধুর কৃষ্ণ কথা ভুইল না রে।
মন আমার শ্রীরামন্ত শ্রীরামন্ত মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম বইল না পুস্তকিতে অদূরবর্তী পুস্তকিত অদূরবর্তী হরে কৃষ্ণ নাম বইল না মন আমারি রামন যারে বলিস আপন 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 বলতে হয় না দুদিন পরে আপন মানুষ মুখে দিবে
जय राधे। दिने दिने शरीरটা আমার অবশ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ বাধাও বেঁধে ফেলেছে। আমি সবাইকে বোঝাই, কিন্তু আমার মনটা আমার কথা শোনে না। আমার মন আমাকে ফাঁকি দেয়। আমি জানি আমার ঘরের মানুষ আমার মুখাগ্নি করবে, সে ঘরের মানুষটা আর কেউ না, আমার একমাত্র পুত্র। যদি ভাগ্যে থাকে আর মৃত্যু সময়ে যদি সে আমার পাশে থাকে, নিতাই নিতাই, আমার সন্তান যদি আমার পাশে না থাকে, সেদিন না হয় তুমি আমাকে মালা চন্দন দিয়ে দিও। হরি বল। সেদিন আমি যেন তোমার সঙ্গ ছাড়া না হই আমার চরণ সারা চরণ ছাড়া করোনা হে আমি সদন
সুশীতল যে ছায়া এই জগৎ জুড়া চন্দ্র সুশীতল যে ছায়া জগৎ জুড়ায় জগতের একটা চন্দ্র আছে আর ভাবুক বলছেন এটার চরণ চরণ হলো কোটি চন্দ্র নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়া জগৎ জুড়ায় নিতাই করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলে নিতার করুণা ছাড়া মিলবে না ধীর করে ধরো নিতার পায় অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া বিদ্যা কুলে কি হইবে তা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার তোমরা সব মরার পরে তুমি ছেড়ো নিশিকান্ত বাবু বসে আছেন না সভাপতি সারা জীবন মাস্টারি করলো এখনো করছে মারার পরে আর কোনো টিচার থাকবে না
আমিও তো শিক্ষক থাকবো। অহংকারে মত্ত হয়ে নিতাই বদমাশরিয়া বিদ্যা বলে কি হইবে তার, সেই সমন্দ্র নাহিদার বৃথা জনম গেল তার, সেই পশু বড়ই দুরাচার। নিতার চরণের সাথে যার সম্বন্ধ নাই সে পশু বড়ই নিতাই না বলিনি মুখে, মজিলি সংসার সুখে। নিতাইজি কি করুণা করেছে কল্পনাও করতে পারবে না। একবার নিতাইকে ধরে দেখো না, সব তোমার হয়ে যাবে। নিতাইয়ের করুণা হলে বজে রাধা কৃষ্ণ মিলে। নরোত্তম বড় দুঃখী, নিতাই মুড়ে করো সুখী। রেখো রাঙ্গা চরণেরই পাশ, কত বড় সাধক পরম বৈষ্ণব নরোত্তম ঠাকুর। নরোত্তম মানে কি? নরের মধ্যে যিনি উত্তম। যে নরোত্তম ঠাকুরের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম ভক্তি তিনি রেখে গিয়েছিলেন কোথায়? সেই রাজশাহীর জ্বালায় খেতরিতে। সে পদ্মার পার দাঁড়িয়ে মহাপ্রভু বলছিলেন নর, আরে ওই নর। ভক্তরা তখন বুঝতে পারছে না নরু নরু কাকে ডাকছে। ডাকছিল কাকে? নরোত্তম। সেখানে মহাপ্রভু স্নান করে নরোত্তমের জন্য, ভক্ত নরোত্তম ঠাকুরের জন্য তিনি প্রেম ভক্তি রেখে গিয়েছিলেন। আর এই নরোত্তম ঠাকুর যখন ওই প্রেম মানে পদ্মায় স্নান করেছিলেন, সেই প্রেম আমার পদ্মা বা নরোত্তম ঠাকুরকে ফিরে দিয়েছিলেন। তখন তিনি ভাবে বিভোর হয়ে গেছিলেন। সেই জন্য বর্তমানও সেই ঘাটটির নাম হলো প্রেম ভক্তি। প্রেমতলা যাকে বলে। সবাইকে বলি নরোত্তমের মতো তোমরাও মহাপ্রভু প্রেম নিয়ে এসেছে। তো এটা হরিনাম কোন সাধারণ জিনিস না। এই নামে কি হয়? এই নামে সকলের মনোবাসনা পূর্ণ। তাই নরোত্তম ঠাকুরের সে প্রার্থনা কি? নরোত্তম বড় দুঃখী, নিতাই মুড়ে কর সুখী।
বুঝবে জয় জয় যশোদা নন্দন, তাকে আমরা বলি কি কৃষ্ণ। সবাই শুনেছ? কি বলে না কেন? আমি কি বলেছি শুনেছ? আরে কথা বলে না কেন? হবা না কো না কানে কম না কেউ আটকাল আছেন কেউ না। তাই বলবো যশোদা নন্দনকে তোমরা সবাই এমন জোরে বলবে কৃষ্ণ জোরে গোপাল দিতে শোনা যায়। আরে গোপাল দিতে এসে না কেউ এমন জোরে বলবে যেন চৈতন্য সপ্তাহ জেগে ওঠে। কারণ পৃথিবীতে কৃষ্ণ নামে সবাই চেতন পাবে। তাই উচ্চস্বরে ডাকে। উচ্চস্বরে ডাকলে কি হয়? নিজেও শুনলাম, যারা কথা বলতে পারে না তারাও শুনলো। কে কথা বলতে পারে না? পশু, পাখি, উদ্ভিদ, তৃণ, ছোট ছোট গাছপালা যা আছে কেউ কথা বলতে পারে না, কিন্তু প্রাণ আছে। জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। আর এই কথা আমার শাস্ত্রে আরো 1000 বছর পূর্বে লেখছে 84 লক্ষ জনি, তার মধ্যে 4 লক্ষ মানবা এভাবে ভাগ করেছে। 30 লক্ষ বা কি ভাগ করে দিয়েছে জনি, এরকম আছে। কিন্তু সবাই শুনতে পারে। কি করে গাছ হয়েছে জানো না? সেটাই যাবো না। তাই তোমরা বলবে কৃষ্ণ। যদি কেউ আসতে বলো এটা ভগবান দেখবে, আমি দেখবো না। তোমার গলার যদি ভাঙ্গা জায়গা সরব অঙ্গ হয়, তাহলে যদি কথা বলতে না পারো কোন উপায় নেই, মিশিব। আমার গলা ভাঙলে আগামীতে তারে বাইনা দিত না, কথা সত্য না মিথ্যা? তারপর আমি শিলান দিব, আমারটা ভাঙ্গা গেলে কাদাই বোগা, এটা দিয়ে চাইতাম না। কিন্তু তোমরা যদি জয় করতে সব বলি রে হরি বল বলতে হবে। হরি অবয়ভা, জম অবয়ভা। জমে যদি এখানে হরি নাম হয়, জমে আসতে পারবে না। জমের বাবার ক্ষমতা আসেনি। রাবণ বলেছিল জম রে তোর আমি গোড়ার গাছ কাটাই। জমে রামের মানে কি গাছ কাটে? গোড়ার গাছ কাটছে না? তখন জমে বলেছিল রাবণ একদিন আমি তোমারে খাবো, সেদিন কিন্তু তোমার ছাড়তাম না। রাবণ বলেছিল আমার কাছে জম তোমার আসারও ক্ষমতা নাই। রাবণ বলছিল জমকে, আরে জম তুমি আসবে কেন? তোমার ঠাকুর তোমাকে নিতে আসবে, ভগবান আসবে। আমি রামের হাতে মরবো, ভগবানের হাতে মরলে জম তুমি আমার কি করবা? আমাকে বিষ্ণু দূতে লয়ে যাবো না, আমার জম দূতে নিবে না। আমাকে কে নিবে? বিষ্ণু দূতে। তাই এই হরিনাম রে ভয় পা। তোমাকে যদি জিজ্ঞাসা রাই কলিরজি হরিনাম বলতে পারছিলি না? আপনি যদি বলেন এই চিত্রগুপ্ত ভালো করে চাই দেখো তো অধিবাসী ভাইয়া যে জোরে হরি বল বলছি, হরে কৃষ্ণ কইছি, টাকা লেখা আছে কিনা? ভয় ভাই কৃষ্ণের ভয় পায় না। হ্যাঁ হরি বল বলে একটু একটু ছোট করে বলে দেয়। নারদ বলছিল ভগবান এই নারায়ণকে, প্রভু গো হরি বল বললে কি হয় গো? নারায়ণ মনে মনে ভাবে আমার কথা আমি আবার কেমন বলি মুখে? যাও তুমি ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করো হরি বল বললে কি হয়। ব্রহ্মার কাছে গিয়ে বললো পিতা হরি বল বললে কি হয়? ব্রহ্মা চমকে উঠছে, কথা তো একবার মুখে বলা যাবে না। বলে নারদ রে বাবা আমার হলো মুখ হলো সাইড, আমার 4 মুখ না, এই উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর। ব্রহ্মা কিন্তু 4 মুখ 4 দিকে, এটা কিন্তু ভালো করে বুঝছেন। আর 3 হাতে 3 মাথা হইলো কিন্তু একদিকে, রাবণের 10 মাথা একদিকে, কিন্তু ব্রহ্মার 4 মাথা 4 দিকে। বলে আমার হলো মাথা সাইডটা একটা কম, আমার তো একটা বেশি আছে। তার কয়টা বাদিটা মহাদেবের, তার নাম পঞ্চানন, পঞ্চ আনন্দ যাহার। হ্যাঁ সমাজ যারা বসে তারা জানে কি কনসা? হ্যাঁ পঞ্চানন। সেই পঞ্চানন মহাদেবের কাছে কে বলো হরি বল বলে কি হয়? নারদকে বলছো বাবা। নারদকে দেখে তো বুড়ানা ফাল দেওয়া উঠছে, কারণ এটা নারদ মুনি। এই ঘরের ঝগড়া ওই ঘরে যে লাগায় আসেনি। এই তোমরা এই বিষ্ণন্দী আছে না? তোমরা নাই, এটা ওর কয় কেমন আছে গো? নারদ মুনি আছে, তারা মধ্যে নাই। তাই নারদকে দেখে এই বিষ্ণু পঞ্চানন বলতেছে কিরে বাবা কিসের জন্য আসছি? বলে হরি বল বলে একটু বলে দাও। নারদ কথা শুনে এই মহাদেব ফালদা উঠছে, আমি পারবো না। কেন পারবো না? বলে এটা ভগবান নারায়ণী মালা জানে। এবার তো নারদ চেতে গেছে,
চাইলাম হরি বল বলে কি হয়, পাঠাইলো ব্রহ্মলোকে, ব্রহ্ম পাঠাইলো শিবলোকে, শিব পাঠাইলো বৈকুণ্ঠ লোকে, যেতে হবে, না যে আমি ছাড়বো না। চিৎ করে গেছে আর কি। নারায়ণকে কে বলছে প্রভু? কেউ বলছে না। এবার তুমি বলো হরি বল বলে কি হয়? নারায়ণ এবার জমের বাড়ি যাও। আর বাড়ি যেত জমের বাড়ি যেত কি জমরাজা রাজ্যে। নারদ তো পারে না, কিছু করতো না পারে, কারণ রাগ উঠতেছে। তারপর ভগবান বলছে যেতে হয়। নারদ যখন জমপুরীতে গেল, ধর্মরাজ যম তাকে সুন্দর করে সেবা দিল। এবার পাপী কষ্ট, সে চিৎকার শুনে নারদ বিভৎস চিৎকার শুনে চমকে উঠছে। বলে কে কাচ্ছে ভাবে? বলে পাপীরা। পাপীদেরকে পাপ অনুসারে সাজা দেওয়া হচ্ছে। যদি কেউ নরক যন্ত্রণা একবার চোখে দেখে আসতা, কারো হাতে পাপ জীবনে আর করতো না। নারদ বড় ভালো দেখে চিৎকার করছে। নারদ গিয়ে দেখে যে তপ্ত তৈল আছে না, যে তৈলের মধ্যে বেগুন ছেড়ে দিলে ছাপ করে ওঠে, বড় বড় কড়াইয়ের মধ্যে তেল, সেখানে মানুষ ছেড়ে দিচ্ছে, হাত থেকে মাংসগুলো আলাদা হচ্ছে, চিৎকার করে উঠছে, কিন্তু মৃত্যুবরণ হচ্ছে না। এই কঠিন শাস্তি দেখে নারদ সহ্য করতে না পেরে মনের অজান্তে সে দুবার বলে ফেলছে হরি বল। যেই মাত্র পাপীরা এই হরি নামের ধ্বনি শ্রবণ করেছে, সবাই দিব্য রূপ ধারণ করে তারা বৈকুণ্ঠ লোকে যাত্রা করছে। যমরাজ বলল নারদ, দুবার বলাতে আমার অর্ধেক পাপী চলে গেছে, আর দুবার বললে আমার যমরাজে কোনো পাপী থাকবে না। নারদ এবার চোখের জলে বুক বাসে বলে বুঝেছি প্রভু, হরি বল বললে কি হয় আর কৃষ্ণ নাম বললে কি হয়। এবার তোমরা একসাথে বলবে কৃষ্ণ। আমি বলবো যশোদানন্দনকে, আপনারা সবাই বলবেন কৃষ্ণ। রাধে যশোদানন্দনকে গো, ওই রত্নগরের কিছু অংশ রয়েছে, এদিকে এদিকে তোমরা কও হরে কৃষ্ণ। তার কণ্ঠ জন্মগত ভাবে এটা করলাম। হ্যাঁ, এটা তোমরা ধন্যবাদ জানাই। জোরে বললে তোমার মধ্যে যারা ঘুমিয়েছিল ঘুম ভাঙিয়ে দিয়েছো তো, চোখ আর বন্ধ হবে না। এই নামের কি শক্তি জানো না? এখন তো আর কোনো ওই ভূত প্রেতের ভয় নাই। এই বাবারা যারা নদীতে জাল ফেলেছে, মাছ ধরেছে, কথা বলো না, কথা বলতে দাও। যার যাওয়া সে যাবে, তুমি কষ্ট কেন? না যাও, যাইতে এসে বুড়া মানুষ বুঝো না, রাইতে আইসো না, বুড়া হয়ে দেওয়া না। তোমরা কেমন লাগে যে একটা কথা বলছিল কি, জোয়ানে জোয়ানে কথা 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 মারে হাসি, আর বুড়ায় বুড়ায় কথা কথা করে মারে কাশি। যেদিন কাশি মারবে সেদিন বুঝবা বুড়া কারে না। আইসালো আইসালো, আসো বেশি করে আসো। যে কথা বলছিলাম যে হরি নামে হরে কৃষ্ণ যে বলছি, আমার কথাগুলো মাছ থেকে কথা বলে ব্রেনের আউট হয়ে যায়, কথা বলবে না। তাহলে হরে কৃষ্ণ নাম বলছো, আগে ভূত পেঁচের ভয় ছিল, আমাদের ঠাকুরমা ঠাকুরদা তারা বলে দিত যদি ভয় পাস মাটির দিকে চাইবি, চাই হরে কৃষ্ণ জোরে জোরে কইবি আর দৌড়ায় বাড়িতে। সত্য না মিথ্যা? এই নামটার এমন কি গুণ যে নামার সঙ্গে সঙ্গে আমার মধ্যে শক্তি এসে বলে। কথাটা ওইটা, যখন আমি কৃষ্ণ নাম স্মরণ করলাম, কৃষ্ণ আমার পেছনে এসে দাঁড়িয়ে গেল। ভগবান যদি আমার সাথে এসে দাঁড়িয়ে যায়, এই সংসারে আমার আর কিসের ভয় নাই। হ্যাঁ, তাই কৃষ্ণ নাম নেওয়ার সাথে সাথে যাদের চোখে ঘুম নামক পলি ছিল, পলি তাড়াতাড়ি পলাইছে। ঘুমে বিষ নদী থাকত না, আর ঋষি নদীর হেবা। তাই যশোদানন্দন কলিত হলো গৌরাঙ্গ।
আর বলরাম হলো নিতাই। হ্যাঁ, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে ধরিতাম ধে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁধ, এই কান্না কে কেঁদেছে? রায় কিশোরী। ওরে ব্রজের সেই রায় কিশোরী। গান কত গাইলাম রে বাবা জীবনে। হ্যাঁ, সেই গানগুলো ধীরে ধীরে জানি কেন মনে পড়ে। গৌর সান দেখবি যদি আই গয়াই, আই গৌর সান দেখবি যদি আই গয়াই, ও ব্রজের সে কালো শশী উদয় হলো নদিয়ায়, গৌর সান দেখবি যদি আই গয়াই, সখী গো গৌর সান পূর্ণিমা শশী হেরিলে যাই পাপ রাশি, যত সব নদিয়ার বাসী সাম দেখিতে ধেয়ে আয়, অগমিলা সাগো সাদের মেলা নদিয়ার ঘাট পৌঁছে এলো, ওগো সাদের গলায় সাদের মালা কত সাদ পদে লুটায়, গৌর সান দেখবি যদি আই গয়ার, সখী গো সাত মিলে না জাগে যুগে যদি কারো ভাগ্যে থাকে। কত গান গেছি বাবা, বাল্যকালে গেছি এগুলো, মাঝে মধ্যে মনে পড়ে। একদিনে কিন্তু না হওয়া যায় না মা। ওই ক্লাস 6-7 থেকে বাউলা গান গাইতাম। আগে তো হারমোনি বুঝতাম না, তারা কইতো আমরা গাইছি, হারমোনি পড়তে বিচারে পাইছিনি। অনেক 42 গান আগে ছিল 37 গান। কি হ্যাঁ, ঘুষার ভিতরে আমরা গান হয় না। তাই সে কথা বলছি যে কিসের প্রাণ, ওই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কে কেঁদেছে? রাধা রানী কেঁদেছে। তাই রাধাকে বলা হয় কিশোরী। রায় কিশোরীর প্রেমে পড়ে রাধা কোনদিন বৃদ্ধ হয়নি। তাই গৌর সুন্দর সে রাধা ভাবে ভাবিত হয়ে এই হরিনাম আনলো এই ধরা দামে। এই জন্য বলছে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো হে। তাই বলি গাও গা পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এটাই ভাই যাও, তুমি যে ধরে বিষ্ণু দিতে সবার বাড়িতে হরিনাম মিলে আসো। এটা কে বলেছিল? এটা কি ছিল? হরি বল হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরিনামে বিষ্ণুন্দি বিলাতে পারবে না। নিতাই কে বলেছিল? ওরে বিকায়ে যাব
মাথার মধ্যে নিতার মাথা বাড়াইছে। নিতাই কি কীর্তন বন্ধ করছে না? হ্যাঁ, তা আমরা যারা বর্তমানে কমিটিতে আছি, স্যারের সভাপতি, সুকুমার বাবু সেক্রেটারি, তো তারাও বলবো আপনারা দাঁড়ায় থাকবেন না, দেহে কারা ভাঙতো আইয়ে। হ্যাঁ, কীর্তন করবে বুক ফুলাইয়া। আরে বাবা, সত্য যুগে পারছো না তোমরা? সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ যারা বিষ্ণু ভক্ত ছিল দরদারে মেরে ফেলছে। নির্বিঘ্নে ধর্ম তুমি করতে পারবে না, শুধু হিন্দু না, সব ধর্মের কিছু গন্ডগোল আছে, থাকবে। এই জন্য কীর্তন বন্ধ করবে, কি পূজা বন্ধ করবে, এটা ব্রেনের মধ্যে আনবা না। যত গন্ডগোল হইব তত কীর্তন করবা। মানুষের চুপ করে সেট নাই। হ্যাঁ, যত কিছু হইব সব ওয়াজ বানাই দিবা, যে ওয়াজে লেগে কে বেশি করে দিবা। তুমি দিলে তারাও দিব, মিলেমিশে থাকতে হবে। ভালো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি আশা করি আপনাদের চেয়ারম্যান সাহেব ছোট ভাই আসছিল না? হ্যাঁ, কালাম ভাই কেন আসে বলে আসি কালকে কীর্তনের নামো তারা তো দাস মারা বোঝে আল্লাহ আমার বাবা আই বড়াম আয়া ভোট করছে করছে না? চেয়ারম্যানের কাছে 2 বছর 7 বছর সাল লাগবো, দেয়া দেবেন না, চিন্তা নাই। তারাও দিবে, দিলে তো আনন্দ হবে, তারাও আসবে, তোমরাও আসবে, তাই তো আনন্দ হবে। ওই একজন যাবো না, এইসব চিন্তা ব্রেনে থাকে না। নিতার মাথা ভরাইছে, নিতা বলছে মা আরো মার মেরেছিস কলসি কেন সহিবারে পারি, তোদের দুর্পক্ষে আমি সহিবারে নারী। ওরে জগা আমাকে আরো মার, একবার হরিবল হরিবল। এই জায়গায় কীর্তন হবে না? হবে তো? বাধা বলো না কেন? মা মনিরা তোমরা ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। কয়াঙ্গে? অষ্টাঙ্গে না, দণ্ডবত না। দণ্ডবত এবং অষ্টাঙ্গ প্রণাম করতে পারে কেবলমাত্র পুরুষেরা, কারণ বসুমতী মায়ের স্তনের ভার সহ্য করতে পারে না। সেই জন্য ধোলাটা এখানে নিয়ে যেও। এই জায়গাটা বসেছো না, এটা কোনো সাধারণ জিনিস না। সোনার প্রতিমা যেন ধোলাতে লুটায়, কেন বলি নিত্যানন্দ ভূমে গড়াগড়ি যায়, সোনার প্রতিমা যেন ধোলাতে লুটায়। তাই তোমাদেরও যেদিন নগর কীর্তন করে এখানে দধি ভাণ্ড ভাঙবে, তখন কিন্তু গড়াগড়ি করবে কাদা জলের মধ্যে। হ্যাঁ, কারণ এই ধোলা যদি একবার সত্যিকারে দোলা হয়ে লাগতে পারে, তোমার স্থান কোথায় হবে জানো? পদে কি বলছে? ও ধুলা মাখো মাখো রে, এই না ব্রজের ধুলা,
করেছে কেন বলে নিত্যানন্দ ভূমে গড়াগড়ি যায় সুরানো প্রতিমা যেন ধুলাতে লুটায় যারা যারা পারো কীর্তনে যাবার সময় এখানে একটা বই দেওয়া যাইবা তাহলে কি হবে যদি ধুলা লেগে যেতে পারে তুমি মুক্ত হয়ে যাবে সারের উপর লাগালে কোনো লাভ হচ্ছে না ওটা ভুল চালাইছি হ্যাঁ এটাই সত্য এটাই সত্য মা আমি তোলা লাগাবো অঙ্কে লাগতেছে সারের মধ্যে হরে কৃষ্ণ বেটা লম্বা আমার আছে না যা গেল তাই কালকে থেকে কীর্তন কয়দিন হবে 3 দিন ধরে গাও 3 দিন পারবনি তোমরা বাড়াইবানি নাগের মতো রাখবা হ্যাঁ এটা বুঝছেন না তো সবার বাড়িতে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে বিদেশে টাকা আছে ভাড়া খালি ক্যাশিয়ার কই ক্যাশিয়ার পুরোটা পুরো সামনে বসে আমি ভাষে বসে গিয়া হ্যাঁ এই এটা কি জমিদার জায়গা কি মন্দিরের নামে না এটা ঘোড়াটানি কতরা এই বাইরা কার সভাপতি হ্যাঁ মরে যাবো তো বয়স হয়েছে সারা জীবন শিক্ষকতা করছে মহাত্মা আমার মতো তাই মা পাঁচ যে গোবিন্দার আছে তোমরা কিছু টাকা পয়সা দিয়া বাইরে বাসটা লয়ে নাও কারণ মুসলমান ভাইরা নামাজ পড়লেন আমাদের মুসলমান তোমার এই বিষ্ণুদের ছেলেরা এরকম নাট মন্দির করো যেন সকাল সন্ধ্যা তারা কীর্তন করতে পারে গোবিন্দ সবার বাড়িতে ঘুমাতো আর্ধার বাড়ি তো গোবিন্দ করে অর্ধেকটা বাড়া অর্ধেকটা নিজে আমরা বাড়াটা কম চাই না আমরা বাড়াটা থাকতে চাই না যারা যারা বিদেশ আছে বইয়া দিবেন যে কীর্তনটা পয়সা দেওয়া কিনে লাগবে টাকা পয়সা না হয়ে যাবো লক্ষণ বালা 80 বালা 80 বালা দিছে তো এই বছর কীর্তনের বানা না দিল সারবো হ্যাঁ এই বছর কীর্তনের বানা না দিল সারবো হ্যাঁ সারবো তোমরা তো কি কইতাছো জানি বুঝি না কি বকি বাড়িত কামে লাগাইলে কামে লাগে আচ্ছা আচ্ছা লাগালো জয় রাধে তাই তোমাদের সকলকে বলি তোমরা এই কথাগুলো চিন্তা করবা চিন্তা করে ব্রেন দিয়ে কাজ করবা আজকে জায়গার দাম কম দুদিন পরে জায়গার দাম বাড়বে না দাম বেশি টাকা লাগবো আমরা 1 বছর কীর্তন কমাই লেবা 1 বছর কীর্তন উদয়স্ত দিয়া কীর্তনের যে টাকাটা হবে গ্রামবাসী কালেকশন করে কীর্তনকে জায়গার কিনা ভালাইবা কৌশল লাগে তো ওই যে কালকে জানা দাম রসুলপুর এই প্লেসি লইয়া মন্দির হয়ে গেছে না এই গ্রামে গেলে কালীচন্দ্র মন্দির আমি কিন্তু টেপ বসে দিচ্ছি না হারে হারাই করছে খালি আমি একটু ফু দিয়া দিচ্ছি ফোটা বুঝেন নাকি আগে তো বাড়ি বইরা দুধ দিত ফুটা খাইতো মানে বাড়িও রয়েছে ফুটাও আছে দুধটা নাই ফুদও কই দেবো ফু সারা আমার আর কিচ্ছু নাই আমি খালি ফুদা দিয়ে দিই আর কি আপনারা সবাইকে বলি সবাই কীর্তন করবেন মনের মতো কীর্তন করবেন নিজের মতো কীর্তন করবেন কোনোদিন কার্পণ্যতা করবেন না তাই কালকে থেকে যারা কীর্তন করবে গৌরনীতাকে বললাম এবার বাকিদেরকে আহ্বান করছি জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় জয় সীতানাথ শ্রীনাথ শান্তিপুর চন্দ্র সনাতন রাই রামানন্দ সঙ্গে ভজে রাই ভবানন্দ সঙ্গে আছে স্বরে শিবানন্দ রাজস্ব গোপাল আদি চষকে মহন্ত জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র জয় উড়িয়া গৌরিয়া আদি গৌর ভক্তবৃন্দ জয় জয় হয়েছে না হইবে না গৌর ভক্তবৃন্দ তোমরা সবে মিলে করো
অতি বন্ধু জ্ঞান প্রাণ মরে একেবারে হরি মার্গ রঙ্গ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি বন্ধু তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি বন্ধু